কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তো এখন বাজে 9টাই বাজে 5 মিনিট কম। আজকে একটু দেরি হলো, একবারে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন ভাত বসাবো, চা বসাবো, তারপর বাকি কাজ করবো। তো চলো তোমরা দেখতে থাকো এবং আমার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আগে ভাত বসাবো, তারপর অন্য কথা। আর দেখো আমি এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি, আর ওদিকে মুসুরির ডাল করবো। মুসুরির ডালটাও ভিজিয়ে নিলাম। একটু ভিজিয়ে রাখলে কি ডালটা সুন্দর হয়। তার আগে আমি আলু ভাজা কেটে রেখেছিলাম, তো আলু ভাজাটাও ভেজে নিব। এদিকে ভাত হচ্ছে, এদিকে আলু ভাজাটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপরে এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিই। তারপর এদিকে আলু ভাজাটা আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর মুসুরি ডালটা বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে এখনও কিন্তু আমি চা বসাইনি, কারণ মামা মোর বাবা ওঠে নেই এখনও। মামা উঠে পড়েছে, কথা বলছে, আমি শুনছি এখান থেকে। যাই হোক, ওদিকে আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে তারপর চা বসাবো। তা ডালটার মধ্যে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ঢেকে দিলাম, আর আলু ভাজাটা ভাতটা আমার হয়ে গেছে। তারপরে দেখো সবাই উঠে পড়েছে, ওরা মারও স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি মুড়ি আর 4-5টা বিস্কুট নিয়ে যে রৌদ্রের মধ্যে বসে পড়েছি। এখন থেকে এখানেই চা বসে খাই, কারণ সুন্দর রৌদ্র আসে। তো চা খেতে খেতে রৌদ্রটা উঠে গেছে। তো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছে, আর আমি বালিশ আর লেপ কম্বলটা বের করে দিয়েছি। তারপরে ওদিকে তো আমার কিছুটা কাজ এগিয়ে গেছে, ভাত ডাল তো হয়ে গেছে, মানে ডালটা ফুটছে, এখন যাই সোমবার দিব। তো তারপরে বিছানাটা উঠে নিলাম। তারপরে এদিকে দেখো অনেকক্ষণ পরে সব কাজ হয়ে গেছে, মামাদের স্নানও হয়ে গেছে। তো এখন শুধু যে তরকারিটা করব, আর উচ্ছে ভাজা করব, আর ভাত। তো এদিকে দেখো আমি মাছটা দেখতেই তো পেলে, মাছটা ভেজে রেখে দিয়েছি উঠে। তবে বেগুনটা ভাজা বসাচ্ছি, আর এদিকে মাম্মা এখানে বিছানার মধ্যে খেলে আর টিভি দেখে। আর এদিকে দেখো ওর সঙ্গে কথা বলতে বলে দেখো বেগুনটা একটু কড়া ভাজা হয়ে গেছে। তো বেগুনটা একদম নামানোর আগে দিব, তো কিচ্ছু হবে না আর কি। তো যাই হোক, ওদিকে বেগুনটা ভাজা নামিয়ে রেখে আমি উচ্ছেটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে মুচি করে ভাজা হয়েও গেছে। তারপর ওই কড়াইতে আমি আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর আজকে সম্পূর্ণ রান্নাটাই আমি পেঁয়াজ দিয়ে করেছি, কারণ আমার পেঁয়াজ খুব ভালো লাগে, পেঁয়াজের তরকারি। তো সবেতে আমি পেঁয়াজ দিই একটু বেশি। তো যাই হোক, তরকারিটা যেখানে পেঁয়াজ দিয়ে একটু আলুটা সেদ্ধ করে নিয়ে আগে একটু আলুটা একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দিব। তো তরকারিটা একবেলার জন্যই করছি, তার জন্য আর অত ঝোল দিব না, একটু গামাখাই করব। তারপরে দেখো মাম্মা আবার বিস্কুট খাবে বলছে। বড় বিস্কুট না, বড় এগুলো মেরে বিস্কুট। কয়টা দিব? তো যাই হোক, এইভাবে মাম্মামকে স্নান করে আমি বিছানায় উঠিয়ে দিই। খেয়ালে টিভিতে কার্টুন দেখে, এটা ওটা খায় এই সময়। তো তার এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, মাছটা বেগুন ভাজাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমি এই সময়টা একটা তরকারি ভাত, ঠান্ডার দিন তো ভাতটা গরম গরম করতেই হবে দুপুরবেলা। তবুও জানো তো আমার বর আস্তে আস্তে, মানে মাম্মামের বাবা আস্তে আস্তে ভাতটা ঠান্ডাই হয়ে যায়। কোনো দিন ডাল তরকারি একটু গরম করে দিই। কি করব, মা ওর মেয়ে তো খাবে আগে, আর ভাতটা কি আর বারবারে করা যায়। তো যাই হোক, এই যে করলাম। দুপুরবেলা কেউ ভাতের বদলে পাস্তা খায়? আর আর ভাত, আর ভাত আর দেখো তরকারিটা আমার একদম হয়ে গেছে, দেখছো একদম একটু ঝোল কম রেখেছি, মাছও অল্প ছিল। তো এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পেলে ডাল ছিল, একটু উচ্ছে ভেজে নিয়েছি, আর তরকারি। তো এদিকে আমি ভাতটাও করে নিয়েছি, আর এদিকে দেখাচ্ছি তোমাদের সব বাসনটা, মানে ভাত ধুতে, মানে রান্না করতে করতে আমি সব বাসন ধুয়ে নিয়েছি। তারপরে আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে। তারপর মা এসেছে, মা ফুচকা নিয়ে এসেছিলো, ফুচকা খেলাম। তারপর অনেকক্ষণ পরে রেস্ট নিয়ে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 7:30। তো মামার বাবা এখন কাজে যাবে, ওর জন্য পাপড়ি এনেছিল, তো সেটাই খাওয়া হয়ে গেছে, একটুখানি রয়েছে, তার তোমাদের দেখাচ্ছি। তারপর আবার চলে এলাম রান্নাঘরে রাত্রে রান্না করতে। তো
একটু ডাল ছিল, ডালটা দুপুরে আর খাওয়া হয়নি। তো ডাল, এই যে ডিম সেদ্ধ আর আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে না মাখবো, এর জন্য পেঁয়াজ লঙ্কাটা কেটে রেখেছি। তো ওইদিকে ডিমটা বসিয়ে দিয়ে আমি ভাতটা বসাই দিই, ডিমটা নামিয়েই বসাবো। এখনও তো তাড়াহুড়ো নেই, মাত্র 9টা বাজে, মামাকে 9:30টার সময় তো খাওয়াবো, তো হয়ে যাবে। তো ডিমটা সিদ্ধ হতে হতে আমি এদিকে জামা কাপড়গুলো মা উঠিয়ে রেখেছে, তো এগুলো ভাঁজ করে রাখি। তো এই গেঞ্জিটা আগের দিন ধোয়া ছিল দেখে শুকিয়ে গেছে, মা তো রেখেছে, আমি তো আর খেয়াল করিনি। তো এই নাইটিগুলো না ভেজা ভেজা, মামার প্যান্টটা পা দিয়ে ভেজা, আর এটা আবার শুকিয়ে গেছে। যাই হোক, এগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে রাখবো, আর ওদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। তারপরে যে আধা ভেজা জামা কাপড়গুলো এই যে বারান্দায় এই রশিটা মানে মেলে রেখে দিই। তো এগুলো মানে জমা থাকার থেকে একটু মেলে রাখলে ভালো হবে। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডিমটা নামিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। তারপরে এখন তারপরে মামামকে খাওয়াবো, মামামকে আগে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি কোথাও কোনো ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওতে।